সুপ্রভাত। চলুন আজ আপনাদের নিয়ে যাই দুর্গাপুর ইস্পাত নগরীর পাশে এক দারুণ পিকনিক স্পটে। এখানে এই শীতের মরশুমে আপনারা অ্যাক্টিভিটিস ও এন্টারটেনমেন্ট নিয়ে একদিনের ডে আউটিংয়ের ফুল এনজয়মেন্ট নিতে পারবেন। জায়গাটি হলো কমলপুর দাসের বাঁধ অঞ্চলে তৈরি হওয়া ওমস অর্গানিক গার্ডেন। এখান থেকে বাঁ দিকে মেট্রো রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন সেই পিকনিক স্পটে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। প্রচুর ভিড় আজকে। 2 হুইলার 4 হুইলার সমস্ত এখানে আপনাদের রাখতে হবে। বেশ বড় জায়গা। চলুন টিকিট কাউন্টারে যাই। এখানে एंट्री फी 20 টাকা। ओनली घूरने के लिए सर 20 रुपया, और अगर आप खाना बना करके खाना अंदर में खाना चाहते हैं तो 40 रुपीज़ पर हेड। ওমস অর্গানিক গার্ডেনের এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। দেখুন ভর্তি গাঁদা ফুলের গাছ, প্রচুর কুড়ি এসছে গাছে। কিছুদিনের মধ্যেই ফুল ফুটে জায়গাটা ভরে যাবে। এখানে ম্যারেজ ফাংশন ছাড়াও যে কোনো ফ্যামিলি ফাংশন এবং আদার ইভেন্টস প্রি বুকিং করে অর্গানাইজ করা যাবে। চারিদিকে নারকেল গাছ। এখানে কোনো ইভেন্ট অর্গানাইজ করলে মেনু আপনাদের কেটারিং এখান থেকে নিতে হবে। দেখুন কত ডালিয়া গাছ লাগিয়েছে। সব শীতের ফুলগুলি মনে হয় দেরি করে লাগানো হয়েছে, তা না হলে এখন পার্কটা ফুলে ভর্তি থাকতো। পিছন দিকে একটা পুকুর আছে, বড় পুকুর, লেকের মতন করেছে। তার মাটিগুলি এখানে হিপ করে রাখা আছে। সেই মাটির দ্বারা সৃষ্টি হয়েছে এই ছোট্ট পাহাড়টা, এই টিলার মতন। এটাকে পাহাড়ি বলছি। চাদর পাতা হচ্ছে, পেতে চুটিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া চলবে। ছুটির দিন বলে আজকে ভিড়টা বেশি। Drinks strictly prohibited. ওমস অর্গানিক গার্ডেনের মেইন অফিস। উপরের পার্টটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। আমি এখন এনকোয়ারি কাউন্টারের সামনে। আপনার নামটা? আমার নাম পাপাই কর্মকার। ফার্দার ডেভেলপমেন্টের আপনাদের কি পরিকল্পনা হতে পারে? হবে ওয়েব সুইমিং পুল। ঠিক আছে, কি সুইমিং পুল? ওয়েব সুইমিং পুল মানে যেটা আমাদের ঢেউ সুইমিং পুল হয় না, সুইমিং পুল হবে। আচ্ছা, রেস্টুরেন্ট হবে। এখানে বিয়ে বাড়ির জন্য পুরো সেট আপ তৈরি হবে। আচ্ছা, পুরো আপনি বিয়ের যত সব কিছু হয়, প্লাস ওই বিয়ে বাড়ির লোকজন থাকার কটেজ, রুম সব কিছু এর মধ্যে পেয়ে যাবেন। এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি সোনার কেল্লা রেখে দেবেন। সোনার কেল্লা যেটা আমাদের রাজস্থানে আছে, ওই সোনার কেল্লা একটা মডেল করা হবে। সোনার কেল্লার একটা মডেল করা হবে, খুব ভালো। আর আপনার এখানে খাবার দাবার হবে, ওই সুইমিং পুল হবে, কটেজ হবে, আরও মোটামুটি কটেজ হবে। কটা কটেজ হওয়ার কথা? 50 50টা কটেজ হওয়ার পরিকল্পনা আছে। আচ্ছা, এছাড়াও পুরো অর্গানিক গার্ডেন আছে আমাদের। আচ্ছা, এগুলো আরও ডেভেলপ হবে গার্ডেন। আচ্ছা, এই সকল সব হবে, অনেক কিছু চলছে। আর থাকার ব্যবস্থা থাকার এখানে কবে থেকে হবে? এখন পর্যন্ত আমাদের নাইট স্টে কোনো মানে শুরু হয়নি, ফিউচারে হবে। ঠিক আছে, রাত্রে থাকার ব্যবস্থা। এবার এখন আমাদের কটেজ আছে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি ওই কটেজ ভাড়া নিতে পারেন। 1200 টাকা ভাড়া আছে। 1200 টাকা ভাড়া একটা কটেজে? কতজন থাকতে হবে? কতজনের জন্য? 10 থেকে 15 জন থাকা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওর মধ্যে আপনার চেয়ার টেবিল থাকবে, একটা খাটিয়া থাকবে, একটা ওয়াশরুম থাকবে অ্যাটাচ। আচ্ছা, পুরো কটেজটা আপনার 9টা থেকে 5টা পর্যন্ত বুক করতে পারবেন 1200 টাকা। 1200 টাকা লাগে। আর পিকনিকের কি ফ্যাসিলিটি? পিকনিকের ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যদি নিজে রান্না বান্না করেন, সেই ক্ষেত্রে আমরা স্পট দেবো, টেন্ট দেবো, জল দেবো আর জায়গা দেবো। আচ্ছা, ঠিক আছে, এর উপরে একটা আমাদের প্যাকেজ আছে। 1 থেকে 20 জন যদি হয় সেই ক্ষেত্রে আপনার 800 টাকা পড়বে। এবার 1 থেকে 40 জন হলে সেই ক্ষেত্রে 1200 টাকা পড়বে।
এমনি যত হেডস বাড়বে সেই হিসাবে আপনার রেটও বাড়বে। আচ্ছা ঠিক আছে, এবার ওর সাথে আপনার এন্ট্রি ফিটা ওর টাকার মধ্যে প্লাস পার্কিংটা আলাদা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, পার্কিংটা আমাদের সাথেই যাবে। আমার হ্যাঁ বিকালে পর্যন্ত আছি। আমি যেটা বিষয় নিয়ে শুরু করতে পারবো না, আপনার এখানে ভালো ফাইন নেই। আর 4:30 পর থেকে ওয়াটার রিজার্ভ টাকা হচ্ছিল সেই জায়গায় 1500 টাকা আপনাদের আপনার ভিউয়ার্সদের ভালো লাগবে। সবাই ফ্যামিলিকে নিয়ে আসুন আমাদের এখানে টাইম কাটান। আমরা একটা ঘরোয়া পরিবেশ আর ফ্যামিলিদের জন্যই জায়গাটা বানানো। এখানে ড্রিঙ্কিং একদমই অ্যালাউ নেই। ঝামেলাঘাটি যেটা আদার্স পিকনিক স্পটগুলোতে হয় আমাদের এখানে সেটা নেই। সবাই আসুন, এসে টাইম কাটান। আস্তে আস্তে জায়গাটা আরো ডেভেলপ করবে, ভবিষ্যতে সবাই জানতেই পারবে। সবকিছু আমরা রিভিল করছি না, কিছুটা রিভিল করছি। আমার স্টাফ বললেন আপনাকে তৈরি হতে চলেছে, তো আশা করছি সবাই আপনাদের এখানে এসে ভালো লাগবে। আর এক থাকার মধ্য ব্যবস্থা হয়ে গেলে আমার মনে হয় আরো ভালো আরো হবে। ভালো হবে। এসে হ্যাঁ, রাতে থাকার যে নাইট স্টের ব্যবস্থাটা আছে ওটা আমরা এখনো করিনি, ওটা নেক্সট ইয়ারের মধ্যে চালু হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনারা এখানে এসে আপনারা কেরম ফিল করছেন? আমি কমলপুরকে দেখেছিলাম আজ থেকে 50 বছর আগে। আচ্ছা আমি ছিলাম এজন শিবাজিতে। আচ্ছা তা এখানে আমি আসতাম এই কিছু গরিব মানুষ তাদের সব শুনতে, তাদের কথাবার্তা। আমরা না, আরও যারা ছিলেন তাদের যদি কিছু করা যায়, কিছু হেল্প করা যায়, যার জন্য তখন দেখেছি আমাদের দিত মুড়ি আর একটু আখের গুড় বা ভেলি গুড় আচ্ছা আর চা আচ্ছা আচ্ছা আমাদের গামলার মধ্যে দিয়ে দিত। আমরা সেইটা খেতাম, ওদের শুনতাম সব কথা, যে লেখাপড়া ছেলেপিলেদের কী করা যায়। সেই জন্য আমরা মহিলারা মিলে একটা উদ্যোক্তা নিয়েছি। খুব ভালো হ্যাঁ, লাগলো আপনাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ। আপনার নামটা? রীনা সিংহ। এইটা হচ্ছে এনাদের ক্যান্টিনটা। বিশাল ক্যান্টিন, দেখুন বিশাল বিশাল। আমি সকালের ব্রেকফাস্টটা খেতে এসেছি। 4টে পুরি আর ঘুগনি। আর এখানে আপনাদের কুপন দিয়ে টি সংগ্রহ করতে হবে। নিউ ইয়ার অফার চলছে, দুটো কিনলে একটা ফ্রি। আপনারা কোথা থেকে এসেছেন? এক্সকিউজ মি, আপনারা সেপ্টো থেকে এসেছেন? ও আপনার দুর্গাপুরের ছেলে? কোনো আচ্ছা, আমি ভাবলাম বোধহয় বাইরে থেকে এসেছেন কিনা। না, কিরকম লাগছে এখানে? খুব সুন্দর। হ্যাঁ, আপনার নাম? অনুরাগ মণ্ডল। আপনার নাম? সকলে মণ্ডল। কিছু বলুন পার্কটার সম্বন্ধে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে পরে। বাচ্চাকে নিয়ে আসার পক্ষে আইডিয়াল জায়গা, খুব ভালো। তবে আজকে ভিড়টা একটু বেশি, বেশি আছে, হ্যাঁ, কিন্তু সেই তুলনায় ঠান্ডাটা কম। ঠান্ডাটা একটু কম। ঠান্ডাটা একটু পড়লে ভালো লাগতো। না, তাও হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। থ্যাংক ইউ আপনাকে। এই দেখুন পাহাড়, কেমন লাগছে? দারুণ লাগছে, অনেক 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 ভালো লাগছে। অনেক ভালো লাগছে। হ্যাঁ বলুন, এই পার্ক সম্বন্ধে কিছু বলুন। পার্ক অনেক কিছুই আছে, মানে কি বলবো, মানে যেরকম চেয়েছিলাম তেমনই আছে। অনেক তেমনই ভালো। আছে। অনেক দারুণ। ফ্রি ভাবে সময় কাটাবার জন্য দারুণ 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 দারুণ। আপনারা কোত্থেকে আসছেন? সিজন আমরা দুর্গাপুরে। দুর্গাপুরের বাসিন্দা সবাই, বাইরে কেউ আসছে না এখানে? এখনো জানে না, এখনো অতটা পপুলার হয়নি। ঠিক আছে, আমরা চেষ্টা করছি এটা পপুলারিটি বাড়ানোর জন্য, দেখি কতটা কি করা যায়। স্যার আপনি এখানকার? আমিও দুর্গাপুরে, তবে আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে যে আপনারা ব্রেকফাস্টে যে লুচিটা দিচ্ছেন, লুচির সাথে যে তরকারিটা দিচ্ছেন, তরকারিটা থালার মধ্যে দিয়ে দিচ্ছেন, তারপরে লুচিটা আর তরকারিটা মিশে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা একটা আলাদা জায়গায় দিলে ভালো হয়। জায়গায় দিলে ভালো হয়। গুড সাজেশন। হ্যাঁ, মানে জলের কোনো গ্লাস নেই, জল খাওয়ার জন্য যে জলের গ্লাস নেই, শুধু জগ আছে,
সবাই তো আর বোতল বা গ্লাস নিয়ে আসবে না। যখন এখানে ফুড ওরা সাপ্লাই করছে তখন অবশ্যই এতে গ্লাসটা দেওয়া জলের গ্লাসের ব্যবস্থা রাখা উচিত। যে পাহাড়, এই সমস্ত পুকুরগুলি কেটে এই মাটিগুলি দিয়ে এই পাহাড়ের সৃষ্টি। দেখুন বোটিং করছে, মানে বোটিং হয়, এখান থেকে স্টার্ট হয়েছে বোটিং, স্টার্টিং পয়েন্ট। প্যাডেল বোটের কি চার্জ এখানে? এই বোটে 25 টাকা পার হেড। 25,000। কতক্ষণের জন্য? 15 মিনিট। এই ধরনের প্রচুর বসার জায়গা আছে সারা পার্ক জুড়ে। প্যাডেল বোট। এটা হচ্ছে পাহাড়, যেটা বলা হচ্ছে এই পুকুরের মাটি কেটে সৃষ্টি এই পাহাড়ে। আমি উঠছি এখন পাহাড়ে। দেখুন লেকটা কি বিশাল, যেখানে প্যাডেল বোটিং হচ্ছে। যেটা পাহাড়ের উপর থেকে ভিউটা। ওই যে দূরে সাদা রঙের ঘরের মতন যেটা দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে টেন্ট। কি নাম আপনার? আমার নাম মঞ্জু ঘোষ। আচ্ছা, আপনি কি ডান্স করেন, ডান্সার নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। কোথায় থাকেন? আমি থাকি ইচ্ছাপুর। আচ্ছা আচ্ছা, কিরকম লাগছে? দারুণ লাগছে, আমি একটু ভালোবাসি এসব। এক্স্যাক্টলি, নিশ্চয়ই আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একা একা এখানে যখন ডান্স করছেন। 62 এজ, নাইস। বাচ্চারা কি সুন্দর এনজয় করছে দেখুন। কেমন লাগছে আপনাদের এখানে, বলুন কোথা থেকে এসেছেন? আমরা দুর্গাপুর বেনাচিটি থেকে এসেছি, আমাদের এখানে এসে ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ অল। এইগুলো হচ্ছে টেন্ট। এই একটা টেন্টের সাথে এইটা হচ্ছে টেন্টটা। আচ্ছা, এটা শুধু বসবার জন্য বুকিং হয়েছে। এই একটা টেন্ট নেওয়া যায় শুধু বসবার জন্য। যদি মানুষজন বেশি থাকে এখানে এসে বসবেন, রেস্ট নেবেন। সারাদিনের ব্যাপার তো, পরপর টেন্টগুলি। এখানে বসবার জায়গা, শোবার জায়গাও আছে। এখানে এখনো নাইট স্টের ফ্যাসিলিটি নেই। পরিকল্পনা মাফিক আগামী দিনে কটেজ হলে আপনারা নাইটেও থাকতে পারবেন। চলুন একটা টেন্টের ভেতরটা দেখাই। এই যে এরকম একটা কট থাকবে। রেস্ট এবং রিফ্রেশমেন্টের জন্য এই টেন্টের একদিনের ভাড়া 1200 টাকা। এই যে ওয়াশরুমে ঢুকছি। গিজার রয়েছে, স্নানও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই এই ওয়াশরুমে। কিন্তু ওয়াশরুমটা কত সুন্দর, কত স্পেসিয়াস। আর এখানে রেস্ট নেওয়া যাবে। বেরিয়ে গেল। এনারা ক্যাটারার এনে পিকনিক করছে। চেয়ার টেবিল সমস্ত এখান থেকে ভাড়া নিয়েছে। বলুন না, আপনি কোথা থেকে আসছেন? দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? দুর্গাপুর 1। দুর্গাপুর 1 স্টেশনে। এই প্রথম আসছেন না আগে এসেছেন? ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে না? ফ্যামিলি নিয়ে এসে নিরিবিলি জায়গায়, দুর্গাপুরের মধ্যে এরকম একটা জায়গা প্রথম। কারণ আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, দুর্গাপুরের বাইরে গিয়ে আমাদেরকে এই সময়টা কাটাতে হচ্ছে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাকে। থ্যাংক ইউ। কি নাম? এই যে এটা এই গেটের বাইরে, এই জায়গাটার বাইরে ওনারা একটা জায়গা ঠিক করে দিয়েছেন যেখানে পিকনিক করা হয়। দেখুন জলের ব্যবস্থা,
জলের ট্যাঙ্কার রয়েছে। এখানে এক একটা টেন্ট এক একটা গ্রুপকে দেওয়া হয়েছে নিজেদের রান্নাবান্না করে পিকনিক করবার জন্য। পরপর দেখুন সবাই এনজয় করছে। দেখুন কতগুলি আছে, 1 2 3 4 5 6 7 8টা। এখন চলছে প্রসেস। চিলি চিকেন, ফ্রাইড রাইস, নাইস। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, টাউনশিপে। বিজন, বাহ, গুড। কেরম লাগছে? কিরকম লাগছে? কতজন এসছেন এখানে পিকনিক করতে? হ্যাঁ, 60-70 জন এখানে পিকনিক করতে এসছেন। নাইস নাইস, খুব ভালো। আচ্ছা, মানে এটা রেডি আছে, ওটা শর্ট বল পে বল সমস্ত বোলিং মেশিন। আপনারা এখানে এসে ক্রিকেট খেলে এনজয় করতে পারেন। 50 টাকা পার হেড, 18টা বল খেলতে পারবেন। এই কিশনে বাচ্চারা খেলাধুলো করছে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম গুণময় পাত্র। আপনি কোথা থেকে আসছেন? আমি দুর্গাপুর, ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। কেমন লাগছে? আমি তো এই ফার্স্টবার আসছি, মোটামুটি ঠিকই আছে, এখনো বহুত বাকি আছে কাজে। তো আপনারা এর আগে এসেছিলেন? না, আমি আসিনি, আমার ছেলে টেলে এরা এসেছিলেন, ছেলেরা এসেছিলেন। যাক, আপনারা এনজয় করুন। দুর্গাপুরের মধ্যে এরকম একটা জায়গা, কেন আমাদেরকে তো দুর্গাপুরের বাইরে গিয়ে ডে আউট করতে হয়, সেই হিসাবে দুর্গাপুরের মধ্যে ছেলেপুলে নিয়ে একটু আনন্দ করতে গেলে এটা খুবই কাছে একটা। হ্যাঁ, খুবই কাছে, শুধু কাছে। এটা আমাদের পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে খুবই সুবিধা হবে, এবং স্থানীয় লোকের পক্ষেও খুবই সুবিধা। গুড। অনেকে বাচ্চা নিয়ে বাইরে খুব একটা যেতে পারে না, তাদের পক্ষে খুবই সুবিধা। থ্যাংক ইউ। কি নাম? কোথা থেকে আসছো? ফরিদপুর। কেরম এনজয় করছো? দারুণ এনজয় করছো। ম্যাডাম, কেরম লাগছে আপনার? আপনি? আমার ছেলে। আপনার বাবার সাথে পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগছে। ইনি ভাই। যাক, দেখি খুদের সদস্য। হ্যাঁ, এটা আমার বৌমা। বৌমা আমার? এটা আমার মেয়ে। এটা আপনার মেয়ে, দেখে নিয়েছি। থ্যাংক ইউ। 6 সিটার বাইক, 50 টাকা পার হেড, 10 মিনিট চেপে ঘুরতে পারবেন। চাপড়ে চালা দেখি। বসুন, একটু সামনে তাকাবেন। চলুন। কেউ খেলবে না? না না, ঠিক আছে। ডবল সিটার সাইকেল
50 টাকা পার হেড 10 মিনিট চালাতে পারবেন। এটা গানশট গেম, এখানে এটা এনজয় করবেন। চলুন আপনাদের ক্যান্টিনের ডাইনিং হলে নিয়ে যাই। নিট, ক্লিন, স্পেশিয়াস ডাইনিং হল। এবার মেনুর ব্যাপারটা ক্লিয়ার করি। 3 ধরনের প্যাকেজ আছে, 299, 350, 450 পার হেড। প্রথমে বলি, এর যে কোনো একটি প্যাকেজ মিনিমাম একদিন আগে 50% ডিপোজিট দিয়ে প্রি বুক করে আসতে হবে। এবার প্যাকেজগুলি বলি। 299 এর প্যাকেজে যেখানে আপনারা ব্রেকফাস্টে পুরি, সবজি ও 2 বার চা, লাঞ্চে চিকেন থালি অথবা ফিশ অর এগ কিংবা পনির থালি পাবেন। আর থালিতে থাকবে রাইস, ডাল, মিক্সড ভেজ আর চাটনি। যদি আপনারা থালি না নেন তাহলে এই প্যাকেজে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন নিতে পারেন। আর ইভিনিং স্ন্যাক্সে থাকবে ভেজ পকোড়া। এবার বলি, এই প্যাকের সাথে এন্ট্রি ফি লাগবে না। যদি আপনারা শুধু লাঞ্চ নেন সেক্ষেত্রে 199 পার হেড চার্জ পড়বে। নেক্সট 350 প্যাকে লাঞ্চে থাকবে বিরিয়ানি অ্যান্ড চিকেন কষা, ব্রেকফাস্ট আর স্ন্যাক্স একই থাকবে। আর 450 প্যাকে থাকবে রাইস, মাটন কারি, ডাল, মিক্সড ভেজ, চাটনি এবং ব্রেকফাস্ট আর স্ন্যাক্স সেমই থাকবে। চিকেন ফ্রাইড রাইস কিরকম দাদা? রান্না বান্না কিরকম আছে? টেস্ট খুব ভালো, গুড। আমরা চিকেন নিয়েছি, ফিশ নিয়েছি, খাওয়াটা খুবই ভালো, রান্নাটাও খুব সুন্দর। আচ্ছা, কোয়ালিটি ভালো, চালটা সব কোয়ালিটি খুব ভালো, গুড, দারুণ। রান্না বান্না কিরকম? রান্না ঠিক আছে, শুধু এইটা একটুখানি অসুবিধা হচ্ছে। কোনটা বলুন তো? এর মধ্যে স্টেনলেস দিয়ে বা থার্মোকলের দিয়ে মানে এটা করে ট্রাভেল করছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা থার্মোকল তো এখন বোধহয় ব্যান্ড হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাবে, এখন তো অন্য জিনিস বেরিয়েছে। আর একটু শক্ত হলে ভালো হতো। খাবার দাবারের মানটা ভালোই, কিন্তু মেন সমস্যা হচ্ছে যে জায়গায় দিয়েছে খাবারটা। মনে করুন এই চিলি চিকেনটা, এই বাটিটা এত নরম, এর থেকে পড়ে যাচ্ছে। এটা একটু যদি শক্ত কিছু হতো তাহলে ভালো হতো। রাস্তার দুধারে সুন্দরভাবে নারকেল গাছ লাগানো আছে। এই জাতের নারকেল গাছে অল্প দিনেই ফলন আসে, তখন এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগবে। জয়পুর ফরেস্ট বনলতার এসেন্স দুর্গাপুরে এই ওমস অর্গানিক গার্ডেন আমাদের দিচ্ছে। এই গার্ডেন কাম পিকনিক স্পট খোলা থাকে 7 দিনই, সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি। শনি রবিবার এখানে ট্রাইবার ডান্স বিকাল 4টে থেকে আর মিউজিক্যাল ওয়াটার লেজার শো বিকাল 5টা থেকে সন্ধে অবধি হয়। দেখুন, এনাদের আনন্দ আর উদ্দীপনার অন্ত নেই। এটা ক্যাফেটেরিয়া, এই আইটেমগুলি এখানে পাওয়া যায়। আপনারা লাঞ্চের প্যাকেজ না নিয়েও এগুলি খেতে পারেন। ছুটির আমেজ কেমন সবাই উপভোগ করছে। অফুরন্ত আনন্দের বহিঃপ্রকাশ চারিদিকে, সবাই এনজয় করছে টু দ্য ফুলেস্ট। কর্মব্যস্ত জীবনে এই ধরনের রিল্যাক্সেশন মাঝে মাঝে খুবই দরকার। ও বিউটিফুল, দারুণ দারুণ। আরে না, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ ঠিক আছে, করো। বাহ, খুব ভালো হয়েছে। এটিভি কোয়াড বাইক, এটা চড়ে পুরো পার্কটা 2 রাউন্ড ঘুরতে পারবেন। 150 টাকা পার হেড।
ব্যাটারি অপারেটেড কিডস কার, 50 টাকা পার হেড 10 মিনিট চালানোর জন্য। 6 সিটার বাইক 10 মিনিট চেপে ঘুরতে পারবেন, 50 টাকা পার হেড। এটা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন। এই দেখুন, ক্লোজে নিয়ে যাচ্ছি, স্ট্রবেরি হয়ে আছে দেখুন। দেখছেন কি বিশাল এরিয়া নিয়ে এই ওমস অর্গানিক গার্ডেন, প্রায় 20 বিঘে জমির উপর তৈরি। ট্রাইবাল ড্যান্সের প্রস্তুতি চলছে, আরম্ভ হচ্ছে এখন। বিকেল হয়ে গেছে, ট্রাইবাল ডান্স দেখতে দেখতে স্ন্যাক্সে ভেজ পকোড়া খাই। এটা হচ্ছে ভেজ পকোড়া। নিশ্চয়ই ভালো লাগলো এই ওমস অর্গানিক গার্ডেন। তাহলে এখানে একদিন ঘুরে যান ফ্যামিলি, রিলেটিভস বা ফ্রেন্ডসদের সঙ্গে। আজকের এই স্ট্রেসফুল জীবনে এখানে একদিনের আনন্দ নিঃসন্দেহে এনে দেবে এক পরম প্রশান্তি। ধন্যবাদ।